সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে। দর্শক, দ্বিতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু শহীদ ওসমান হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর যারা খুনি তাদের বিচারের দাবিতে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের ব্যানারে সর্বসাধারণ। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে নারী পুরুষ সকলেই কিন্তু একই বাক্যে বলছে যে শরীফ ওসমান হাদির যেই খুনিরা রয়েছে হত্যাকারী, তাদের যাতে দেশে ফিরিয়ে এনে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে যাতে তাদের যেই দাবি, সেই দাবির যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখন কিন্তু পুরো শাহবাগ চত্বর কিন্তু দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছে সাধারণ মানুষ এবং ইনকিলাব মঞ্চের ব্যানারে ইনকিলাব মঞ্চের সদস্যরা। আমরা দেখানোর চেষ্টা করছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার যেই সময়টি, সেই সময়টি কিন্তু এখানে শাহবাগের যে চত্বর, সেই চত্বরটি কিন্তু আন্দোলনকারীরা ছেড়ে দিয়েছিল। তারেক রহমান যাওয়ার পর কিন্তু শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে যাওয়ার পর কিন্তু তারা আবারও অবস্থান নেয়। আর দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের যে দাবি, সেই দাবি আদায়ে কিন্তু তারা মাঠে রয়েছে এবং রাজপথে রয়েছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে এবং আটক করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু শাহবাগের যে চত্বর, সেই চত্বরে সকলে বসে রাস্তার মধ্যে বসে কিন্তু তাদের যে আন্দোলনে কবিতা আবৃত্তি করছে, গান গেয়ে এবং সকলকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে কিন্তু উজ্জীবিত রাখছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটি বিদ্রোহী কবিতা আবৃত্তি করা হয়েছিল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির কণ্ঠে যেটি ভাইরাল হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি আলোড়ন সৃষ্টি করেছিল। সেই কবিতাটি কিন্তু কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কিন্তু এখানে বিদ্রোহী কবিতাটি কিন্তু গাওয়া হয় এবং একই কণ্ঠে কিন্তু সকলে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু সেই কবিতার সাথে কিন্তু একত্রতা ঘোষণা করে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, সব বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তাদের একটি দাবি, যাতে হাদি হত্যার বিচার যাতে হয় সেটি কিন্তু তারা চাচ্ছে। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে হাদি হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততক্ষণ দিন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে, তারা অবস্থান ছেড়ে যাবে না। এবং দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সকলে এসে এই হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে। দেখানোর চেষ্টা করছি আপনাদের যে তারা সবাই কিন্তু বলছে যে জাস্টিস ফর হাদি এবং বিভিন্ন প্লেকার্ড, ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং তারা সকলেই বলছে যে যারা হাদিকে হত্যা করেছে তারা শুধু হাদির কণ্ঠরোধ করতে পেরেছে, কিন্তু হাদির যারা অনুসারী রয়েছে, তার আদর্শে যারা অনুপ্রাণিত হয়েছে তাদের আসলে কখনোই দমানো যাবে না, এটি কিন্তু বলছে। আমরা দেখানোর চেষ্টা করছি নারী পুরুষ সকলেই কিন্তু মাঠের মধ্যে বসে পড়েছে, রাস্তার মধ্যে বসে পড়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বলছে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে বা আটক করা না তাদেরকে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবে। আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, তাকে কিন্তু সম্মানকে দেখেছি স্লোগান দিতে। এবং আমরা দেখতে পেয়েছি যে সামাজিক আলোচিত মহিউদ্দিন রনিকেও কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও কিন্তু আমরা একাত্মতা প্রকাশ করতে দেখেছি। বিশেষ করে গতকাল রাতে কিন্তু এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এসেছিলেন এবং আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা আসছে তারা কিন্তু নিজেরা কিন্তু খাবার নিয়ে এসে এখানে দিচ্ছে। যারা আন্দোলন করছে তারা যাতে পানির পিপাসা এবং বিভিন্ন খাবার
এই জিনিসগুলো কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখি যে এখানে আজান হচ্ছে, কিছুক্ষণ পরে এখানে কিন্তু জামাত নামাজ আদায় করা হবে। এবং সকলেই কিন্তু আমরা জানি যে গতকাল থেকে কিন্তু এখানে সকলেই একসাথে কিন্তু জামাতের সহিত কিন্তু নামাজ আদায় করে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, এখানেও কিন্তু আজান হচ্ছে। তো এখানে আজানের পরই কিন্তু এখানে এই স্থানটিতেই কিন্তু রাস্তার মধ্যেই কিন্তু জামাত আদায় করা হবে এবং জামাত আদায় করবে তারা, এমনটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সকলেই কিন্তু এক বাক্যে বলছে হাদি হত্যার বিচার যদি না হয় তাহলে আগামীতে যদি এমন অঘটন ঘটে বা এমন আর কারোর সাথে এমন দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই হত্যাকারী পার পেয়ে যেতে পারে। তাই তারা বলছে কোনো দেশ বা রাষ্ট্রকে দোষারোপ না করে যারা প্রকৃতপক্ষে হাদির হত্যাকারী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু দাবি করছে এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে তারা সকলেই কিন্তু এক বাক্যেই বলছে যে যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে। আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু আজান হচ্ছে, আজানের পর কিন্তু এখানে নামাজ আদায় করা হবে এবং এই রাস্তাতেই কিন্তু নামাজ আদায় করা হচ্ছে। গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাস্তার মধ্যেই কিন্তু নামাজ আদায় করা। দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের মা বোনদের থেকে কমপক্ষে 3 হাত ধরে আপনারা দাঁড়াবেন। কাতার এই পাশে কাতার ভেঙে দেন, জায়গা দেন ভাইয়া, দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে কিন্তু নামাজ আদায় করা হচ্ছে, অপর পাশে কিন্তু যারা মহিলারা রয়েছে তারা কিন্তু বসে তাদের যে জায়গা সেই জায়গায় কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। কাতার থেকে 4-5 জন পেছনে চলে যান, আর এইটার পেছনে কোনো কাতার দিয়েন না, লম্বা কাতার দেন, লম্বা। এইখানে পেছনে কোনো কাতার দিয়েন না, ওই কাতারের পেছনে, মেইন কাতারের পেছনে আপনারা দাঁড়ান। মেইন যে কাতার, সামনের কাতার, সেই কাতার সোজাসুজি আপনারা দাঁড়ান। এদিকে আগে দাঁড়ান, এই কাতার ভেঙে দেন, ওখানে আপনারা চলে যান। কমপক্ষে 3 হাত, মা বোনদের থেকে কমপক্ষে 3 হাত দূরে আপনারা কাতারে দাঁড়াবেন। আমার কথা কেউ কিন্তু শুনতেছেন না, আমি দেখতেছি। কাতারের পিছনে চলে যান। আপনার পিছনে যেতে সমস্যা কি? আপনি মা বোনদেরকে সবাইকে চান, আপনি একটু দয়া করে পিছনে যান। আপনারা একটু কাতার ভেঙে দয়া করে একটু পিছনে যান। কাতার ভেঙে দয়া করে একটু পিছনে যান, আমাদেরকে সহযোগিতা করেন। ভাই নামাজে যাওয়া যাবে? ভাই জায়গা হবে নাকি? আপনাকে মসজিদে যেতে হবে। ভিতরে ঢুকে শাহবাগ আছে, শাহবাগের সামনে মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদে আছে, যেতে পারেন। আপনি একটু দয়া করে পেছনে চলে যান, একটু পেছনে চলে যান।
একটু পেছনে সুযোগ করে দেন, একটু পেছনে চলে যান, একটু পেছনে যান। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে পুরুষরা পাশেই কিন্তু নামাজ আদায় করছে এবং নারীরা কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আবার আন্দোলনে চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে নামাজের জন্য কিন্তু এই রাস্তার মধ্যে যারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা যেখানে আন্দোলন করছিল চালিয়ে যাচ্ছিল সেখানেই কিন্তু এখন আবার নামাজ আদায় করছে। ভাই সামনে আসেন, ভাই আপনি সামনে আসেন, আব্দুল সামনে আসেন ভাই, পিছিয়ে ভাই, আপনি হাত ছাড়ছেন কেন? হাত ধরেন। অবশেষে সেই মাহেন্দ্র খন, আমাদের কঙ্কন বিশ্বাস দাদা সেই অসাধ্যকে সাধন করেছেন। বিশাল এক কর্মযজ্ঞের সাক্ষী হতে চলেছি। কঙ্কন বিশ্বাস দাদা মাছরাঙা আলু তুলছেন। আলুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সত্যি গ্রাম এখনো গ্রামের মতোই আছে, বরঞ্চ কিছু গ্রামকে মানুষ শহরে রূপান্তরিত করতে চাইছে। দেখুন, তার মমতাময়ী মা আজ থেকে 3 বছর আগে এইটুকু লাগিয়েছিল, সেখান থেকেই আজ এতটা গভীরে এই আলু প্রবেশ করেছে। সম্ভবত 8 থেকে 10 কেজি হতে পারে। দেখুন কি চমৎকার। দাদা, এই আলুটি নিখুঁতভাবে তোলার জন্য পদ্ধতি কি? পদ্ধতি